মমতা বন্দ্যোপাধ্যায় যদি একবার বলতেন যে হুমায়ুন তুমি দলে থাকো, দলের হয়ে কাজ করো, তারপরে ওই জেদটা, এই সাহসটা যে আমি নতুন দল করব, ভবানীপুরে প্রার্থী দেব, নন্দীগ্রামের প্রার্থী দেব, সেই সাহসটা থাকতো নাকি আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুগত হয়ে তৃণমূলে কাজ করতেন? দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আমার ডিস্ট্যান্স বা দূরত্ব তৈরি হয়েছে আনুষ্ঠানিকভাবে 2023 সালের তিস্তর পঞ্চায়েতের নির্বাচনে। এই নির্বাচনে আমি 69 ভরতপুর টিএমসির বিধায়ক, আজও বিধায়ক। তো সেই সময় তিস্তর পঞ্চায়েতের নির্বাচনে এই ক্যামাকি স্ট্রিট থেকে নিয়োগ করা ব্লক সভাপতি 17ই সেপ্টেম্বর 2022 দুজনকে ব্লক সভাপতি করেছিল। একজনের নাম যথাক্রমে নজরুল ইসলাম টার্জেন, ভরতপুর 1। দুজনের নাম হচ্ছে মুস্তাফিজুর রহমান সুমন, ভরতপুর 2। 7টা অঞ্চলে তিনি নেতৃত্ব দিত আর 8টা অঞ্চলে এরা নেতৃত্ব দিত। এই 8টার সাথে 15-র মধ্যে 3টে অঞ্চল আজকে যে জেলের ঘানি টানছে জীবনকৃষ্ণ সাহার এলাকা পড়ে, আর আমার 12টা অঞ্চল পড়ে। সেখানে যখন পঞ্চায়েতের টিকিট বিক্রি হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় দলের জেলা সভাপতি, প্রাক্তন বিধায়ক, নির্বাচনে যে মমতা ব্যানার্জির ছবি নিয়ে যে বিজেপির কাছে পরাজয় স্বীকার করেছে সাউনি সিংহ রায় 64 মুর্শিদাবাদে, তাকে যখন দলের সাংগঠনিক দায়িত্ব দিল, সে আর এই নজরুল ইসলাম আর মুস্তাফিজুর আর এই অপূর্ব সরকারকে মালদার অ্যাডমিনিস্ট্রেশন মিটিং থেকে সাংগঠনিক চেয়ারম্যান দিল। কারণ তাহের ছিল, তাহের অসুস্থ, কলকাতায় হসপিটালে ছিল, তাই তার জায়গায় অ্যাডহক চেয়ারম্যান করে দিল। তারা যখন আমার কথার কোনো গুরুত্ব দিল না, পঞ্চায়েতের টিকিট পিছু 2 লাখ, পঞ্চায়েত সমিতির টিকিট পিছু 5 লাখ, জেলা পরিষদের রেট, এবং তার প্রতিকার চেয়ে কোনো প্রতিকার পাওয়া যায়নি। এই যে মুখপাত্ররা বড় বড় জ্ঞান দেয়, এই মুখপাত্রদের উদ্দেশ্যে বলছি যে আর কোথায় অভ্যন্তরে বলার জায়গা আছে, আমাকে একটু রুটটা বলে দিতে হতো।